হযরত ফরিদুদ্দীন মসজিদ গঞ্জ রহমতুল্লাহ অনেক বড় ল্যান্ড হয়েছে। বলা হয় যে ওনার খালাতো ভাই ছিলেন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ, ওনার খালাতো ভাই। হযরত বাবা ফরিদুদ্দীন মসজিদ গঞ্জ রহমতুল্লাহ খাদেম বাজারে গেছে, আসতে দেরি করছে, খানটা সে পাক শাক করতে হবে। তিনি জিজ্ঞেস করলেন তোমার দেরি হলে কেন? সময় মতো পাক শাক করার দরকার, তুমি দেরি করলে। তখন খাদেম বললো হুজুর একটা ঘটনা ঘটছে। যে কি ঘটনা ঘটছে? ঘটনা হলো যে বাজারে যাওয়ার পরে দেখি আপনার যে খালাতো ভাই জাকের মুলতানি রহমতুল্লাহ, হ্যাঁ, উনি ঘোড়া দিয়ে ঘুরতেছেন সারা বাজার। ঘোড়া দিয়ে ঘুরতেছেন, কি হয়েছে? তাতে কি হইলো? ঘোড়া দিয়ে ঘুরতেছেন, উনি বলতেছেন যে আজকে ওনাকে যে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সারা বাজার শহর ঘুরতেছেন, এই জন্য ওনাকে দেখছি অনেকক্ষণ, এই জন্য আমার দেরি হয়ে গেছে। তুমি একটু মুচকি হাসলেন আর কি বললেন ঠিক আছে। তোমার খাদেম আমার বিষয়টা একটু লক্ষ্য করলি, ব্যাপার থেকে উনি হাসলেন। যাই হোক, প্রথম কথা শেষ। পরবর্তী খাদেম বললো হুজুর বেয়াদি মাফ করবেন, আমি এত বড় একটা সুসংবাদ দিলাম, আপনি শুনে মুচকি হাসলেন, কি কারণ? উনি বললেন আরে জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ এলহামেলকে হচ্ছে আজকে ওনাকে যে দেখবে সে বেহেশতে হবে, আর আমার প্রতি এলহামেল করেছে আমাকে কেমন পর্যন্ত যারা মহব্বত তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তোমার এই কথাটা শুনে হাসলাম। তুমি তো আমার এখানে থাকো সারাদিন, কিন্তু তুমি তো আমার কদর বুঝো না। তুমি জাকারিয়া মুলতানি রহমতুল্লাহর কথা শুনলে, অনেকক্ষণ দেখলে, তোমার বেহেশত ওয়াজিব করার জন্য দেরি করলে, তুমি তো আমার এখানে থাকো সবসময়, তো তুমি আমার কদরটা কি বুঝলে? আমার কাছে তো শত সহস্র এলহামেলকা হয়েছে, আমাকে যারা দেখবে মহব্বত করবে কেমন পর্যন্ত, ওই যে গাফারতুল্লাহ কেমন তসল বেগে বেতন এমন কেমন পর্যন্ত তাদের সবার জন্য ক্ষমা, আমার সব জান্নাত আছে। সুবহানাল্লাহ। তিনি কত বড় মাকাম হাসিল করলেন। এমন কথা হচ্ছে ওয়াদা তো রক্ষা করতে হবে, আদেশ পালন করতে হবে, কেমনে পাবি? বিষয়টা তো সোজা জিনিস না। হাদিস শরীফে সংক্ষেপে বলা হয়েছে আর শাইখুল কাউমিহি কান্নবী ফি উম্মতিহি। এটা আমার মোটামুটি যারা তাসাউফ, যারা সিলসিলা দাখিলি, সেদের মনে সবাই জানে, অন্য কেউ না জানলেও। একজন শাইখ হচ্ছেন মুরিদ বা সালেকের মধ্যে এরকম যেমন উম্মতের মধ্যে একজন নবী রাসূল আলাইহিস সালাম। একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনার কথা না মানলে সে ইমানদার থাকে না। ইমানদার থাকবে? ইমানদার থাকবে না। তাহলে এই হাদিসের অর্থটা কি হবে? এটা তো ফিকির করতে হবে। মানুষ যে নিয়ামত হাসিল করতে পারে না, তাকমিলে পৌঁছতে পারে না, মোহাম্মত হাসিল করতে পারে না, কেন পারে না? এই জন্য পারে না। বিষয়গুলো তো কঠিন এবং সূক্ষ্ম বিষয়।